ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশের অন্য জেলাগুলোর মতো উত্তরাঞ্চলের নীলফামারী জেলাও এখন নির্বাচনী আমেজে সরগরম। জেলায় ভোটার সংখ্যা 15,73,013 জন। এর মধ্যে পুরুষ 7,91,109 জন, নারী 7,81,944 আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 10 জন। জেলার 4টি সংসদীয় আসনেই প্রার্থী দিয়েছে জামায়াত। অন্যদিকে 2 ও 4 এই 2টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এছাড়াও নীলফামারী 4 আসন ছাড়া বাকিগুলোতে প্রার্থী চূড়ান্ত এনসিপির। নির্বাচনে বিজয়ী হতে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আসলে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য মানুষ অস্থির হয়ে রয়েছে। সুযোগ পেলেই মানুষ ভোট বাক্স ভরাই দিবে ধানের শীষ। 3 বার ক্ষমতায় আসছে বাংলাদেশের ক্রাইসিসকালীন সময়ে। এই ক্রাইসিসকালীন সময়ে বাংলাদেশের মানুষ অবশ্যই বিএনপিকে ভালোবাসবে। ভোটারের দাঁড়ে দাঁড়ে পৌঁছানোর চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ। তারা একটা পরিবর্তন চায়। বিগত 55 বছরে 3টি মার্কার, 3টি দল দেশ পরিচালনা, তাদের সরকার পরিচালনা, তাদের আইন শৃঙ্খলা সবকিছু জনগণ দেখে তারা মনে করে যে আমাদের একটি পরিবর্তনের মধ্য দিয়ে নতুন একটি সরকার ব্যবস্থাপনা হওয়া উচিত, যেই সরকার হবে জনগণের। পরিবর্তন চাই। শাসন আমলের যে অবক্ষয়, বারবার এই রক্ত দিতে হচ্ছে, এগুলো কিন্তু প্রেক্ষাপটগুলো তৈরি হয়েছে আমাদের এই শাসন আমলের কিছু ত্রুটির জন্য। ওই ত্রুটিগুলো সংস্কার করার জন্য জনগণের কাছে মেসেজ দিচ্ছি, সেই মেসেজটা জনগণ বিপুলভাবে সাড়া দিচ্ছে। শুধু আশ্বাস নয়, ভোটারদের মূল চাওয়া এবার নিজেদের জীবনের পরিবর্তন এবং এলাকার সামগ্রিক উন্নয়ন। ভালো কাজ করবে তাদেরকেই আমরা ভোট দেব। এখন মাথা ঠিক করি নেই যে কাকে দেব। আসলে প্রতিশ্রুতি তো সবাই দেয়, কিন্তু বাস্তবায়নও হয় না সঠিকভাবে। তবে এ জেলার 4টি আসনের কোনোটিতেই এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী নেই। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, নীলফামারী।